আজকে আপনারা যারা এই দুই দাবির উপর বসে আছেন, যদি পরিষ্কার নিয়তে বসতে পারেন, ইমাম হুসাইন এই চাঁদে কারবালার জমিনে নানা নানা কইয়া কানতে কানতে জীবন দিয়েছে, সত্যের পতাকা উড়িয়েছে, নবীর আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করেছে, ইসলামকে তাজা করেছে। হুসাইনের রক্ত দেওয়ার পর পৃথিবীর মুসলমান একটা শব্দ উচ্চারণ করে, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। যে হুসাইনের রক্ত ইসলাম তাজা করে দিয়েছে, ইসলাম জিন্দা করে শক্তিশালী করে দিয়েছে। যে হুসাইন নবীজির এত আদরের ছিলেন, নবীজি সবসময় বলতেন, হুসাইন তুমি আমার, আমি তোমার, তোমাকে যে কষ্ট দেয় সেই যেন আমি রাসূলকে কষ্ট দেয়, তোমাকে যে ভালোবাসে সেই যেন আমি রাসূলের ভালোবাসা পেয়ে যাই। আজকে সেই হুসাইন এই মুহররমের চাঁদে নির্মম ভাবে জীবন দিয়েছে। এই আওলাদে রাসূল, নবীর আদরের নাতি, নবীর বংশ, নবীর পক্ষের মেহমান হুসাইনের পক্ষে আমরা যদি সময় দিতে পারি, আল্লাহ পাক অবশ্যই আমাদের দুইটা দাবি পুরা করবে। আওলাদে রাসূলের পক্ষে গেলে আপনার দাবি পুরা হওয়া যে কত সহজ, আসুন বাস্তবতায় যাই। ইরাকের একটি ঘটনা, আব্দুল্লাহ নামের একটা মুসলমান গরিব, তার কাজ ছিল জুতা সেলাই করত। জুতা সেলাই করে তার জীবিকা নির্বাহ হইতো, তার সংসার চলতো জুতা সেলাইয়ের পয়সা দিয়ে। কিন্তু মুসলমান গরিব তো জুতা সেলাই করে, কিন্তু তার জুতা সেলাই করলে কি হবে, তার উদ্দেশ্য কি দেখেন, জুতা সেলাই করে সারাদিন যে পয়সাটা রোজগার হয় তার থেকে কিছু পয়সা প্রত্যেক দিন আলাদা করে, এই পয়সাটা একদিন জমা হলে আমি আল্লাহ আল্লাহ রাসূল খুশির উদ্দেশ্যে আমি হজ করতে মক্কা মদিনায় যাব। জুতা সেলাইয়ের পয়সার থেকে পয়সা রাখে মক্কা মদিনায় যাইব। আপনারা এখানে হাজার হাজার মানুষ, একজন মানুষ দাঁড়াইয়া বলতে পারবেন না আমিও আমার রোজগারের পয়সার থেকে 10টা টাকা করে মাসে জমা করতেছি, পারবেন কেউ বলতে? পারবেন না। সত্য উদ্ধার হয়েছে পৃথিবীতে হুসাইনের রক্তের বিনিময়। আজকে সেই সত্যকে যদি গোপন করো, হুসাইনের রক্তের সাথে বেঈমানি করা হবে মুসলমান। হুসাইন তো নবীর একান্ত ব্যক্তিত্ব, যাকে কোলে রাখতেন, যাকে দুই গালে চুমাইতেন, এত আদরের হুসাইন। এই হুসাইনের ভালোবাসায় বসতে পারলে, এখানে আব্দুল্লাহ অনেক পরের ঘটনা, আওলাদে রাসূলকে খুশি করলে আল্লাহ পাক তার প্রতি খুশি হইয়া মক্কা মদিনার হজ প্যাকেট করে ইরাকের জমিনে আব্দুল্লাহর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কাজটা কি ছিল? রাসূলের বংশকে ভালোবাসা, আওলাদের রাসূলকে ভালোবাসায় আমরা দুইটা দাবি আদায় করব। হুসাইনের ভালোবাসা দেখায়া, হুসাইনের ভালোবাসায় দুই দাবি আদায় করা এটা কোনো ব্যাপার না। আহম্মদ রেফাই নামে একটা যুবক, আপনাদের মতো নবীর আশেক, চলে গেলেন ইরাক থেকে। ইরাকের ইসলামের বহু ঘটনা ইরাক থেকে সোনার মদিনায় নবীজির রওজার পাশে গিয়ে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি ইরাক থেকে আসছি আপনার ভালোবাসায়, আমি আপনার সাথে একটু দেখা করব, হাত মুসাফা করব। নবী গো আমি একটু সাক্ষাৎ করব, আমার মনে প্রাণে চাইতেছে, কিন্তু চাইলে তো হয় না। অবশেষে আহম্মদ রেফাইর জীবনী লেখে উনি চারদিক রওজা পাকের চারদিক ঘুরতেছে আর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি হুসাইনকে ভালোবাসতেন, আমি হুসাইন হব, আপনাকে নানা ডাকবো, দেখি হুসাইনের ভালোবাসাই নি আমার সাথে দেখা দেন। এইভাবে ডাকতেছে, নানা নানা আমি হুসাইন, নানা গো আমি হুসাইন। হুসাইনকে বলে গেছেন, নানা ও নানা আমি দেখা করব, আমার সাক্ষাৎ দিতে হবে, আমি হুসাইন। হুসাইনের অভিনয় করে আহম্মদ রেফাই নানা নানা বলে ডাকতে থাকলে 25,000 হাজী সাহেবের সামনে রওজা পাকের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত মোবারক বাহির করে দিয়েছে। আহম্মদ রেফাই হুসাইনের অভিনয় করলে যদি নবী হাত বাহির করে দেয়, আমরা হুসাইনের ভালোবাসায় আল্লাহর কাছে কিছু চাইলে, নবীর কাছে কিছু চাইলে এই আশা কি পুরা হতে পারে না? এই দুইটা দাবি আদায়ের লক্ষ্যে কতগুলো বাস্তব জিনিস আপনাদের সামনে তুলে ধরতেছি, কিভাবে দাবিগুলি আদায় হয়ে যায়। এই মুহররমের চাঁদে আদায় হবে আল্লাহর পক্ষ থেকে সবগুলো বাজেট পৃথিবীর স্বার্থে, পৃথিবীর জন্য, পৃথিবীর মানুষের জন্য এই মুহররমের চাঁদেই বাজেটগুলি আদায় হয়েছে। এই পৃথিবী সৃষ্টির
যেদিন হবেন, যেদিন সৃষ্টি করবেন, এই দিনটা মহরমের চাঁদ, মহরমের 10 তারিখ ছিল। যেদিন দুনিয়াটা পৃথিবীটা ভেঙে দিবেন সেটাও মহরমের 10 তারিখ, মহরমের চাঁদে হবে। সর্বপ্রথম পৃথিবীতে রহমতের বৃষ্টি এই মহরমের 10 তারিখে পেয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে নাজাত দিয়েছিলেন এই মহরমের চাঁদে। আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীর কিরায় জর্জরিত, খায়া শেষ করে এত কঠিন রোগ, তার থেকে শিফা দিয়েছিলেন এই মহরমের চাঁদে। আমাদের তো এগুলোই দরকার, এর চেয়ে বেশি জিনিস আর কি দরকার? এত বড় বড় বাজেটগুলি যেই মহরমের চাঁদে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই মহরমের চাঁদটার মধ্য থেকে আমরা 2টা দাবি আদায় করব। একটা হলো জীবনের গুনাহগুলো মাফ, আরেকটা হলো নবীজিকে স্বপ্নে দেখা। এই 2টা জিনিস কিভাবে আদায় করা যায় সেটা বলতেছি। আদায়ের জন্য শর্ত হলো আওলাদে রাসূলের ভালোবাসা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যে হুসাইন আমার নবী নামাজের সেজদায় গেলে নবীজির গার মোবারকে বসে থাকতো। নবীজি নামাজের তাসবিহ 5 বার, 7 বার, 9 বার, 11 বার, কিন্তু হুসাইন গার থেকে নামে না। নবীজি ইচ্ছে করলে নামাবেন, আল্লাহ রাখে জিবরাইল বন্ধুর কানে খবর দে হুসাইন নবীজির গার মোবারকে বসে আছে, আমি আল্লাহর কাছে বড় সুন্দর লাগতেছে, আমার বন্ধু সেজদায় পড়ে থাকবে। যতক্ষণ পর্যন্ত হুসাইন ইচ্ছে করে না নামবে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু যেন সেজদায় পড়ে থাকে। তাহলে বোঝা গেল হুসাইনের প্রতি আমার আল্লাহরও ভালোবাসা আছে। এই হুসাইনের ভালোবাসায় যদি বসতে পারেন তাহলে বাজেট কি আসবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার শাসক রাষ্ট্রপতি, ওমরের ছেলে আব্দুল্লাহ আর ইমাম হুসাইন এক পর্যায়ে দুইজন এক মাঠে, হুসাইন কোন কথাই জানি রাগ হইয়া বলতেছে, গোলামের বাচ্চা গোলাম, বড় কথা কস আমার সাথে। হুসাইন এই কথা বললে আব্দুল্লাহ কয়, আমারে কইছেন গোলামের বাচ্চা গোলাম? হ্যাঁ, আমি বড় কথা কমো না, আমার বাবা রাষ্ট্রপতি, বিচার আচার করা, বাঘের বিচার করতে পারে। নদীর পানি চিঠি দিলে বাবার চিঠিতে পানি আসে, আর আমারে গালি দিছেন হুসাইন, অবস্থা কি হয় বুঝা লইয়েন। বাড়িতে যায় কয়, বাবা আপনারেও গোলাম কইছে, আমারও গোলাম কইছে, গোলাম কইয়া গালি দিছে, গোলামের বাচ্চা গোলাম ইমাম হুসাইন, বিচারটা করতে হবে। ওমর কই, বাবারে যার বিরুদ্ধে বিচার দিছো এই বিচারের আদালত কোর্ট আমার কাছে নাই। না বাবা, অনেক মানুষের সামনে আমারে লজ্জা দিছে, অনেক মানুষ শুনছে কথাটা, আমারে গালি দিছে, আপনারেও গালি দিছে, তাই নাকি? অনেক মানুষের সামনে বলছে, হ্যাঁ, তাহলে তার বিচার হবে। মসজিদে নববীতে অনেক মানুষের সামনেই আবার আমি বিচারটা করব। মসজিদ ভর্তি, মসজিদে নববী, ওমর মিম্বরে দাঁড়িয়ে ডাকছে, হুসাইন আপনি কি আমার ছেলেরে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিছেন? হুসাইন বলতেছে, ওমর হ্যাঁ আমি গালি দিছি, তা আমি তো রাষ্ট্রপতি, আমি তো কোনো গোলাম না, আমার ছেলেরও গোলাম কইলেন, আমারও গোলাম কইলেন, আপনি কিসের উপর এই গালিটা দিলেন? হুসাইন কয়, ওমর সকলের সামনে বড় কথা কইও না, আমি তোমার সব জানি, আজ কেন তুমি রাষ্ট্রপতি তোমার খবর আমি জানি না? কি জানেন আপনি বলেন? হুসাইন ডাকতেছে, ওমর তুমি কি আমার নানার গোলামি করো নাই? ওমর 2টা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। এরে মসজিদে নববীর মুসল্লিরা, ওমর নবীর গোলামি করেছি, ইমাম হুসাইন বলেছে তোমরা কথাটা শুনছো কিনা? সব মানুষকে শোনাইতেছে, তোমরা শুনছো কিনা? মুসল্লিরা বলেন আমরা শুনেছি। ও ইমাম হুসাইন, মুসল্লিরা সাক্ষী হয়েছে, এটাই আমি শেষ করতে চাই না, কাগজের মধ্যে লিখে দিতে হবে আমি যে রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছি। ইমাম হুসাইন কাগজের মধ্যে লিখে দিলেন, আমার নানার গোলামি করেছে বিদায় আমি গালি দিয়েছি। ইমাম হুসাইন কাগজটুকু লইয়া একজন মুসল্লি হাঁটতে হাঁটতে আসতেছে, ওমরের কাছে পৌঁছলে মিম্বরে দাঁড়াইয়া ওমর হুসাইনের লেখা কাগজটুকু মুসল্লিদের উদ্দেশ্যে তুলে ধরে ডাকতেছেন, মসজিদে নববীর মুসল্লিরা গো, এই যে দেখো কাগজটায় কি লিখেছে। হুসাইন বলেছে, আমি বলে রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছি, তোমরা এই কাগজটুকু দেখো, আমি যেদিন মৃত্যুবরণ করব হুসাইনের লেখা কাগজ আমার কাফনের
ভিতরে দিয়ে দিও। আমি হুসাইনের লেখা কাগজ, হুসাইনের লেখা সার্টিফিকেট, আমি নবীর গোলাম ছিলাম। আল্লাহু আকবার বলুন। এরা মসজিদে নববীর মুসল্লিরা, হুসাইন সার্টিফিকেট দিয়েছে, আমি বলে নবীর গোলামি করেছি। ওমরের মতো ব্যক্তি হুসাইনের লেখা সার্টিফিকেট কবরে নিয়ে কাফনের ভিতরে করে নিয়ে যাইতে চাই। আমরা যারা আজকে মহরমের চাঁদে বসে আছি, বলুন আজকের মাহফিলটা কি আমাদের জন্য উসিলা হইতে পারে না? ওমর কাগজ টুকুন লইয়া মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া ডাকে, কাগজ দেখাইয়া দেখাইয়া ডাকতেছে, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। উমর ডাকতেছে, আরে মসজিদে নববীর মুসল্লিরা, আমি ওমর আর ভয় করি না। আমার মৃত্যু হয়ে গেলে কাগজ টুকুন কাফনের ভিতরে আমার হাতের মধ্যে দিয়ে দিও। হাসর মিজান ফুলসিরাত কবর থেকে শুরু করে কোথাও যদি আমার বিপদ হয়, আমার কোনো আমল যদি কবুল না হয় রে, হুসাইন সার্টিফিকেট দিয়েছে নবীর গোলামি করেছি, হুসাইনের হাতের লেখা এই সার্টিফিকেট দেখাইয়া নবীর গোলাম হিসাবে আমি ওমর পার হইয়া যাইব। ওমরের মতো ব্যক্তি যদি হুসাইনের লেখা কাগজ উসিলা বানাইয়া নিতে পারে, আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, আপনারা যারা মাহফিলে বসে আছেন, আমাদের এই আয়োজন, এই মাহফিল কি উসিলা হতে পারে না? বাবার আসুন, এই উসিলাতেই আমরা দাবিটা আদায় করব। কিন্তু দাবি আদায় হবে কার? এই ব্যক্তি কারা? সেদিকে আলোচনায় যাচ্ছি। আমি পবিত্র কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন আমি সেটুকুন আলোচনা করব। আসুন আলোচনায় চলে যাই। ইসলামে ঢোকার জন্য পরামর্শ দিলেন আল্লাহ। কোরআনের নির্দেশ হলো ইসলামে ঢুকতে হবে। ইসলামে যারা ঢুকেছে তাদের মধ্য থেকে যাদের মৃত্যুবরণ হয়েছে, আল্লাহ তাদের উদ্দেশ্যে কোরআন শরীফে ওয়াজ করেছে। ওয়াজটা কি? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন, আমার রাস্তায় যাদের মৃত্যুবরণ হয়েছে তোমরা তাদেরকে মৃত কইও না, তারা জীবিত। কোরআন শরীফের আরেক জায়গায় বলছে, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তোমরা যেমন দুনিয়ায় থেকে খাইতেছো, আমিও তাদের, আমার রাস্তায় যাদের মৃত্যু হয়েছে তাদেরকে কবরও আমি খাওয়াইতেছি। নবীর পক্ষে মৃত্যুবরণ করলে আল্লাহর রাস্তায় মৃত্যু হয়, এটার বাস্তবতায় চলুন আমরা একটু উহুদের জমিনে যাই। উহুদের জমিনে যুদ্ধ, নবীজি যুদ্ধের অংশ নবীও নিয়েছিলেন। লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে আনছি আলোচনার সামনে। কিন্তু প্রথম অবস্থায় মুসলমানদের বিজয়, নবী নেতৃত্ব দিচ্ছেন, বিজয় মুসলমানদের। কিন্তু যুদ্ধ শেষ মনে করে মুসলমান হাতিয়ার ছেড়ে দিয়ে গনিমতের মাল তালাশ করতেছেন, জমা করতেছেন। এই ফাঁকে পিছন দিয়ে উহুদের দুইটা পাহাড় এভাবে নিচের দিকে আসছে। এখানে কিছু সাহাবা ছিলেন পাহারায়, তারা মনে করছে যুদ্ধ শেষ, 2-4 জন অথবা 10 জন সাহাবী রাইখা তারা বাকিরা সব চলে আসছে। পিছন দিক থেকে শত্রুরা এসে আক্রমণ করে এই সাহাবীদেরকে শেষ করে দিয়ে ভিতরে ঢুকে নবীজিকে ঘেরাও করে ফেলছে। নবী যেদিকে তাকায় সব শত্রু, বন্ধু দেখে না। সাহাবীরা তো এলোমেলো ভাবে দৌড়াদৌড়ি করতেছে এদিক সেদিক, এই খবর তো কেউ জানে না। অতর্কিত ভাবে আবার আক্রমণ শুরু করলে কাফের বেঈমানেরা মুসলমানদের উপর, মুসলমান কিছুটা মায়ের খাইতেছে। নবীজির দান মুবারক শহীদ, মাথার লোহার টুপি ভেঙ্গে টুকরা হয়ে জমিনে পড়ে গেছে, 2টা অংশ লোহার ভিতরে ঢুকে গেছে। নবীজি ব্যথায় ব্যতীত অস্থির, নবী মাথার চক্কর খায়া জ্ঞান হারা হয়ে উহুদের জমিনে রাসূল পড়ে গেছে।
তারপরেও মারতেছে নবীজিকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার নবীকে কোলে উঠাইয়া তাদের সামনের থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে গেছে, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় জিবরাইল আমার আপনার নবীকে নিয়ে ডাকতেছে, রে উহুদের পাথর, উহুদের পাহাড় দেখ, যেই নবী না হইলে তোরা হতে না, আমি হতাম না, কুল কায়নাত হতো না। নবীকে মারতে মারতে বেহুশ করেছে, আমার নবীর জ্ঞান ফিরতেছে না, একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি নবীজিকে শুয়াইয়া রাখি, জ্ঞানটানি ফিরে আসে। এই বলে ডাক দিলে একটা লম্বা পাথর আমার নবীর ভালোবাসায় পাথরটা ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। জিবরাইল এই বিছানার মধ্যে আমার আপনার নবীকে শুয়াইয়া জিবরাইল মাথার পাশে বসে আছে, নবীর জ্ঞান ফিরতেছে না। এই ফাঁকে সাহাবীরা এই গন্ডগোল শুরু হলে অনেক সাহাবী আবার জীবন দিয়েছে, চারদিক হই হাল্লা শুরু হলো। এই ফাঁকে ইবলিস শয়তান সারা উহুদের জমিন ঘুরে আর ঘোষণা দেয়, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে। তোমরা কেন দৌড়াদৌড়ি করতেছো? খবর কি জানো না মুহাম্মদ দুনিয়ায় নাই? এই ফাঁকে সাহাবীরা এতিম হয়ে একজন আরেকজনের গলায় ধরে কান্দে, কার জন্য আর যুদ্ধ করবি রে, তরবারি কার জন্য হাতে নিবি রে, আমার রাসূল বলে দুনিয়ায় নাই। ইবলিস এই খবর ছড়াইয়া দিলে, অথচ নবীজি কিন্তু উপরে কান্দে রে নবীর সাহাবীরা। এই ফাঁকে সাহাবীরা পাগল পাগল হইয়া ঘুরতেছে, ঘুরতে ঘুরতে কেউ কেউ মদিনার অলিতে গলিতে, মদিনার শহরে, শহর থেকে উহুদের পাহাড় বেশ কিছু দূরে, শহরের মধ্যে যাইয়া অলিতে গলিতে দৌড়ায় আর খবর দেয়, মদিনার মহিলারা গো, ও মদিনার যুবকেরা, মদিনার সাহাবীরা, মদিনার ব্যবসায়ীরা, রাসূল বলে উহুদের জমিনে নাই। সবাই কান্দে, মদিনার সব যেন পাগল পাগল হয়ে কাঁদতেছে। এই খবর শুনে কিতাবে আসছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, এরা যুবক, তোমাদের মতো যুবক ছিল, বাসর রাত্র কাটাইয়া গোসল করার উদ্দেশ্যে গোসলখানায় গিয়েছিল। এই আওয়াজ শুনে কে যেন ডাকে রে, আমার নবী উহুদের জমিনে নাই। এই খবর শুনে বেরিয়ে গেলেন, ঘর থেকে বেরিয়ে রাস্তায় আসলেন, ডান দিক বাম দিক তাকাইলেন, কে খবর দিল কাউরে দেখি না। আমার নবীর আদরের সাহাবী হযরতে হানজালা টেনশনে পড়ে গেলেন, খবরটা কে দিল কি জানি, খবর ভালো করে শুনতে পারি নাই। এমনি সময় দেখে গো, গাছের ডালের পাতা পর্যন্ত দুর্বল হয়ে গেছে, গাছের ডালের পাখিরা কাঁধে রে নবীর ভালোবাসা লইয়া। হানজালা বলেন, বুঝেছি, যার খবরে গাছের পাতা পর্যন্ত দুর্বল হয়েছে, গাছের ডালের পাখিরা পর্যন্ত কাঁদতেছে, আমার নবী ছাড়া কেউ হবে না। একটা দৌড় দিয়ে ঘরে ঢুকে ডাকতেছে, বিবি গো, বিবি বিদায় দাও গো বিবি, মনে দুঃখ দিও না, দুঃখ নিও না, এটাই বুঝি তোমার সাথে আমার জীবনের শেষ দেখা। আমার নবী বলে উহুদের জমিনে নাই গো, আমি কতক্ষণ আর ঘরে বসে থাকবো, আমার ডাল তরবারিটা হাতে দিয়ে দাও। বিবি বলেন, স্বামী লজ্জার কথা, আপনি তো গোসল করবেন আগে, তারপরে যুদ্ধে যাবেন। হানজালা কান্দে, বিবি না না, দেরি করিস না, আমার রাসূল দুনিয়ায় নাই, আমি গোসল আর কার জন্য করব রে বিবি, বিদায় দে, দেখা হবে হাশরের ময়দানে। আল্লাহর রাস্তায় মৃত্যু কাকে বলে? এই নবীর পক্ষে যারা বসেছেন, এই নবীর পক্ষে যারা মরবেন, এই নবীর ভালোবাসা যারা দিবেন, সবগুলি হবে আমার আল্লাহর রাস্তায় দেওয়া। আল্লাহু আকবার বলো। এটা বোঝানোর জন্য বাস্তবতাই গেলাম, নবীর পক্ষে জীবন দেওয়াটাই হলো আল্লাহর রাস্তায় জীবন দেওয়া। হযরতে হানজালা ডাকতেছে, বিবি গো, আমি দেরি করতে পারি না গো, না জানি উহুদের জমিনের ঘটনাটা কি। আমার নবী দুনিয়ায় নাই খবর শুনে মদিনার মহিলারা পর্যন্ত বিছানায় গড়াগড়ি করে কান্দে। এবার কে শুনবে গো ফাতেমার কান্না? বাবা কেমনে গো, তোমার মা ফাতেমার ফালাইয়া বিদায়ী হয়ে গেলা, এবার কে শুনবে হাসাইন আর হুসাইনের কান্না?
দুই ভাই ঘরের পিছনে গলাগুলি করে না 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 কইয়া কাঁদতেছে। মা ফাতেমা কাঁদতেছে ঘরের ভিতর দরজা বন্ধ করে। বাবার অভাব আর কি পোড়া হবে। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। মহিলারা কান্দে, এমনকি মায়ের কুলের শিশুরা পর্যন্ত কান্দে। মার স্তনে মুখ লাগায় না, কি যেন বলবেন। মার মুখের দিকে তাকাইয়া মা বলতে থাকে, বাবারা গো কি বলবা গো, বুঝি ফেলেছি রাসূল দুনিয়ায় না, এ প্রশ্নই বুঝি করবা গো বাবা। এই নবীর ভালোবাসায় বসে থাকো, তোমার জীবন ধন্য, তোমার এই সময়টা ধন্য। এই সময়টুকুন যদি নবীর ভালোবাসায় বসে কাটাইয়া আল্লাহর দরবারে কবুল করাইতে পারো, হাসরের ময়দানে আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। বাবারা, জীবনের কত রাত্র কত দিকে পার হয়ে গেছে, একটা রাত্র দাও গো যে নবী তোমার আমার জন্য পৃথিবীর জমিনে কত কষ্ট, কত দুঃখ, কত নির্যাতন সহ্য করেছে, শুধু উম্মতের দিকে তাকাইয়া। হযরতে হানজালা ডাকি, বিবি দে গো ডাল তরবারি দে। মনে দুঃখ নিস না রে বিবি, দেখা হবে তোর সাথে হাসরের ময়দানে। যুদ্ধের ময়দানে চলে গেলেন হানজালা, যুদ্ধে অংশ নিয়ে দুনিয়ার থেকে বিদায়, শহীদ হয়ে গেছে। যেই যুদ্ধে 70 জন সাহাবা শহীদ, ময়দান যেন হাহাকার, শুধু রক্ত আর রক্ত। উহুদের জমিন তালাশ করতেছে, রাসূলকে খুঁজে পাওয়া যায় না। হযরত আলী পাগলের মতো কাঁদতেছে আর দৌড়তেছে, রাসূল কোথায়, রাসূলের খবর কি? হাসাইন হুসাইন দুইজন বেরিয়ে আসছে, নানা নানা কইয়া ডাকতেছে। নানা নানা চিৎকার আওয়াজ শুনে আমার নবীর জ্ঞান ফিরে গেছে। আল্লাহু আকবার বলো। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলুন রক্তে লালে শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান। শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। দুধের শিশু আলিয়াস করে পানি চাইলো মায়ের দ্বারে। দুধের শিশু আলিয়াস করে পানি চাইলো মায়ের দ্বারে। পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ। পানি পানি বলে সে যে দিয়ে গেল। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, আরে রক্তে লালে কান্দে ইমাম হুসাইন আর হাসাইন। নানা গো, ও নানা তুমি কই গো, তোমার দেহ মুবারক আমরা একটু দেখবো। কিন্তু কেউ তো জানে না কোথায় জিবরাইল উহুদ পাহাড়ের মাঝামাঝি যেন কেউ না দেখে এই জায়গায় নিয়ে গেছে। আমার নবী হাসাইন আর হুসাইনের চিৎকারে আমার নবী মাথা উঠাইতেছে। জিবরাইল ডাকে, হুজুর মাথা নড়াচুরি করবেন না, রক্ত বাহির হয়। আমার নবী বলেন, জিবরাইল রে আমার হাসাইন হুসাইন কান্দে রে, নানা নানা কইয়া আমি সব সইতে পারি রে জিবরাইল, আমি হাসাইন আর হুসাইনের ডাক সইতে পারি। এই হুসাইনের ভালোবাসাই যদি আজকের মাহফিলের আয়োজনের উদ্দেশ্য হয়, আর তোমাদের বসা যদি হুসাইনের ভালোবাসার উদ্দেশ্য হয়, আমার মন কয় কাল কিয়ামতে এই হাসাইন আর হুসাইনের সঙ্গে তোমাদের হাসর নসিব হইয়া যাইব। পৃথিবীর এমন কোন ইমাম নাই এই দুই ভাইয়ের নাম বাদ দিয়ে মসজিদে খুতবা দিবে। কিয়ামত পর্যন্ত নবীর আদরের দুই নাতির নাম উচ্চারণ করে খুতবা দিতে হবে। যদি কেউ বাদ দিতে চায় তার ইমামতি থাকবে না। নবীজি ডাকতেছে, জিবরাইল আমার হাসাইন হুসাইন ডাকে রে, আমারে খুঁজতেছে, তারা আমারে পায় না। নবীজি মাথাটা উঠাইলেন, রক্ত মুবারক বাহির হয়। হুজুর নড়াচড়ি করবেন না, রক্ত বাহির হয়। লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে আনছি। হাসাইন হুসাইন কান্দে, মা ফাতেমা নবীজির তালাশ পাইতেছে না, কানতেছে পাগল পাগল হইয়া।
উপরে চলে গেলেন। খুঁজতে খুঁজতে নবীজি ডাকতেছেন, রে হাসাইন, হুসাইন তোরা কই রে? আমি তোর নানা এখানে আছি। দুইজন যাইয়া দেখে একেবারে নবী ক্লান্ত, রক্ত জড়তে জড়তে শরীর মোবারক দুর্বল, মাথার মধ্যে লোহার অংশ ডেবে আছে। চিৎকার মারলেন, হাসাইন হুসাইন, বাবা গো, নানারে পাইছি গো, নানারে পাইছি। সাহাবীরা গেরাও করে ফেলছেন। নবীজির একজন সাহাবী তাকিয়ে দেখে আমার নবীর মাথার মধ্যে লোহার অংশ লেগে আছে। রাসূলের ব্যথা হইতেছে, কষ্ট হইতেছে, এটা খুলতে হবে। কিভাবে খুলবো? এত গভীরে ঢুকে আছে, কিভাবে খুলবো? দাঁত দিয়ে ভালো করে কামড় দিয়ে টান দিয়ে খুললেন। রক্ত মোবারক ঘর ঘর করে বাহির হইতেছে, কেউ বন্ধ করতে পারতেছে না। এমনি সময় দেখা যায় মা ফাতেমা আইতেছে পাগল বেশে দৌড়াইয়া। রাসূল বলেন, তোমরা সব সরো, আমার মা ফাতেমারে আসতে দাও। মহিলারা, রঙ্গিপাড়ার মহিলারা গো, এই নবী খুশি হওয়ার কাজ তোমরাও করো। এই নবীর পক্ষে থাকো, এই নবীর ভালোবাসায় যদি জীবন দিতে পারো, তোমাদের জীবনটাও হবে আল্লাহর রাস্তায় জীবন। কিভাবে আসতেছি সামনে, মহিলাদের পক্ষেও আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার রাস্তা আছে। এবার মা ফাতেমা দৌড়ায় এসে দেখে নবীজির রক্ত মুবারক ঝরতেছে, বন্ধ হয় না। কিতাব লেখে মা ফাতেমা কিছু শুকনা খেজুর পাতা আগুন দিয়ে পুড়ে ছাই করে ছাইটুকুন ক্ষত বিক্ষত জায়গার মধ্যে লাগিয়ে দিলে রক্ত মুবারক বন্ধ হয়েছে। আমার নবী হাসাইন হুসাইনকে লইয়া যুদ্ধের ময়দানের অবস্থার উপর ফয়সালা দিচ্ছে। সাহাবীরা রে, যারা আমার ভালোবাসায় আজকের যুদ্ধের ময়দানে জীবন দিয়েছে, তোমরা তাদেরকে দাফন করো, কবরে দিয়ে দাও। শর্ত হলো গোসল দিও না, কাফন পরাইও না, রক্ত মাখা অবস্থায় দাফন করো। হাসরের ময়দানে আমি নবী দেখাবো আল্লাহর আরশের কিনারে নিয়ে, মাবুদ, মাবুদ গো, আদম থেকে ঈসা নবী পর্যন্ত দেখো আমি নবীর মতো কোন নবীর উম্মতেরা তোমাকে খুশি করতে, তোমাকে রাজি করতে এইভাবে রক্ত কেউ দিছে কিনা। আমি নবী শহীদদেরকে লইয়া আল্লাহর আরশের কিনারে দাঁড়াবো। আমার মন বলে আজকে যারা সেই নবীর ভালোবাসায় ঘন্টার পর ঘন্টা বসে আছেন, আমার নবী আপনাদেরকেও এই অবস্থাগুলো দেখাবেন। আল্লাহ গো, ফিতনার যুগে, আখিরি যুগে, শেষ যুগে আমার উম্মতেরা এইভাবে বসেছিল, একে উসিলা করে তুমি কি তাদেরকে মাপ দিবা না? আমার নবী ডাকতেছে, রে সাহাবীরা, আমার 70 জন সাহাবা শহীদ। কারো মাথা কাটা, কারো মাথা ফাটা, কারো হাত কাটা, পাও কাটা, কারো আবার কলিজা বাহির হইয়া থরথর করে কাঁপতেছে। আমার নবী বলেন, সহ্য করতে পারি না। আমি যখন কিছুটা সুস্থ হয়েছি, তোমরা আমার সাহাবীদেরকে দাফন করো। গোসল দিস না, কাফন পরাইস না, রক্ত মাখা জামা কাপড়গুলো পাল্টাইস না। একে একে দাফনের কাজ শুরু হলো। হঠাৎ করে হানজালার বিবি দৌড়ায় এসে নবীজির সামনে দাঁড়াইয়া ডাকে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না। আল্লাহর বন্ধু গো, লজ্জা হয় বলতে, না বলে পারছি না। আমার স্বামী হানজালা শহীদ হয়েছে খবর পাইছি গো। আমার দুঃখ নাই, রাসূলের পক্ষে জীবন দিয়েছে। হুজুর, আমি দুঃখ বলার জন্য আসি নাই, আমি এসেছি একটা কথা বলার জন্য। লজ্জা হইলেও আমাকে বলতে হবে গো নবী, আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না। আজকে আমার স্বামীকে গোসল দিবেন। আমার স্বামী গোসল করে নাই, গোসল ফরজ ছিল। আপনার ভালোবাসায় তরবারি লইয়া দৌড়াই আইছে আর বলছে, বিবি গো, ক্ষমা করে দিস গো, দেখা হবে হাসরের ময়দানে। হুজুর, কাউরে যদি গোসল নাও দেন, আমার স্বামীটারে গোসল দিয়ে দাফন কইরেন। আমার নবী ডাকতেছে, সাহাবীরা রে, দেখ আমার হানজালার লাশটা কোথায়। তালাশ করতে করতে কোথাও হানজালাকে পাওয়া যায় না। নবী চোখের পানি ছেড়ে দিলেন, মাবুদ গো, আমার হানজালারে কি কাফের বেঈমানেরা নিয়ে বেইজ্জতি করতেছে মনে হয়। এমনি সময় আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমার হানজালা আমার নবীর ভালোবাসায় নাপাক শরীরে জীবন দিয়েছে রে। হানজালার গোসলের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি রে। আল্লাহর পক্ষে কোন মৃত্যু হবে, এটাই হবে আমার রাসূলের পক্ষটা। এই রাসূলের পক্ষে জীবন দিলে যদি আমার আল্লাহর গোসলের দায়িত্ব হয়, আল্লাহু আকবার বলো। রে জিবরাইল
আমার বন্ধুর কাছে যারে, বন্ধু যেন হানজালার জন্য চিন্তা না করে, হানজালার ব্যথাই না কান্দে রে। আমি হানজালার গোসলের ব্যবস্থা আমি আকাশের মধ্যে করেছি। পৃথিবীর কোন নবীর উম্মতের গোসল আকাশে হয়েছে, পৃথিবীর কোন ইতিহাসবিদ, কোন জ্ঞানী গুণী এই খবর দিতে পারবে না। বলতেছিলাম আল্লাহ শান্তির ফাইসালা দিতেছেন, নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন। জিবরাইল নবীজির কানে খবর দে, নবী যেন হানজালার ব্যাপারে কোনো টেনশন না করে। হানজালার লাশ গোসলের জন্য আমি প্রথম আসমানে নিয়েছি। রহমতের পানি, রহমতের ফেরেশতার দ্বারা গোসলের কাজ সম্পূর্ণ হইতেছে। নবী যেন অপেক্ষায় থাকে, হানজালার লাশ কিছুক্ষণের মধ্যে আসবে। এই হানজালা নবীর পক্ষে নাপাক শরীরে জীবন দিলে গোসলের ব্যবস্থা কে করলেন? তাহলে বোঝা গেল এই নবীর পক্ষে জীবন দেওয়াটা এটাই হবে আল্লাহর রাস্তা। আমরা ফাইনাল হইলাম তো? তাহলে কারো কোনো কথা আমরা শুনবো না, আমরা এই নবীর পক্ষে থাকবো। কিছুক্ষণ পর রাসূল বলেন, আমি দেখি হানজালার লাশটা চারজন ফেরেশতা আমার সামনে নামায়া দিলে এখনো গোসলের পানির ফোঁটা পড়তেছে। তাহলে আমরা ফাইনাল হলাম, আল্লাহর রাস্তা হলো, নবীর পক্ষটা হলো আমার আল্লাহর রাস্তা। বলতেছিলাম যেতে হবে একটু সময়ের জন্য কারবালায়। যাবেন আপনারা? কেন কারবালায় যেতে হবে? কারবালার ঘটনার মূল কারণ হলো গো আপনাদের নাজাত, আপনাদের মুক্তি। আমার নবীর জীবনী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার হুজরায় আমার নবীকে বিছানায় শুয়ে দিলাম, নবী বিছানায় ঘুমিয়ে গেলেন, নবী ঘুমিলেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমিও ঘুমিয়েছি। রাত্র গভীর, জিবরাইল এসে নবীজির কানের গোড়ায় মুখ লাগাইয়া ডাকে, হুজুর এইভাবে ঘুমাইয়া থাকলে গো কোন সময় আপনার গুনাহগার উম্মতের নাজাতের কান্না কাঁদবেন গো নবী, কোন সময় উম্মতের কান্না কাঁদবেন। আমার নবী ঘুম থেকে উঠে পাগল পাগল হয়ে গেছে। পাশেই মা আয়েশা সিদ্দিকা, মা আয়েশাকে নবী ডাক দেয় নাই, আপনার আমার ব্যথা বুকে চাপ দিছে, আপনার আমার মায়ায় আমার নবী গভীর রাত্রে ঘুম থেকে উঠে মা আয়েশাকে ডাক দেয় নাই, দরজাটা খুলে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে নবী দৌড় মারছে। নির্জন নিরিবিলি জায়গায় মদিনার পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড় পার হইয়া একেবারে নির্জন নিরিবিলি জায়গায় সেজদায় পড়ে আমার নবী ডাকতেছে, মাবুদ মাবুদ গো, জিবরাইল আমারে কি শুনাইলো উম্মতের ব্যাপারে। আমি নবী সেজদায় পড়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের নাজাতের খবর না শুনাইবা আমি নবী মাথা উঠাইব না। ফজরের আজান হলো, নবীজি হুজরাত থেকে মসজিদে যাবেন, মুসল্লিরা অপেক্ষায়, নামাজ পড়াবেন রাহমাতাল লিল আলামিন। নামাজের সময় হয়ে গেল, নবী আসতেছে না। হুজরাই খবর পাঠাইলেন, নাই নবী হুজরাই। কি কথা বলতেছেন কেন? নবী হুজরাই নাই। মা আয়েশা সিদ্দিকা খবর দিলেন, মসজিদে নববীতে দেখো, মসজিদে তো নাই, কোথায় গেল? মা আয়েশা বলেন, আমি তো বলতে পারি না, নবীজি আমাকে ঘুমে রাইখা উঠা দরজা খুলে গেছে, আমারে বলে নাই, শুধুমাত্র আপনার আমার ব্যথায়। ফজরের নামাজের সময় পার হয়ে যায়, কে করবে গো মসজিদে নববীর ইমামতি? সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকায়া তাকায়া কান্দে, আর কেন দেরি করতেছো, আর কেন অপেক্ষায় আছো, চলো না রাসূলের তালাশে বেরিয়ে যায়। সাহাবীরা পাগল পাগল হইয়া আমার নবীর সন্ধানে বেরিয়ে গেলেন। দুইজন দুইজন করে এদিক সেদিক ঘুরতেছে। এদিকে মদিনার মহিলারা ঘুম থেকে উঠে খবর শুনে গো রাসূলকে বলে পাওয়া যায় না। মহিলারা পর্যন্ত একজন আরেকজনের বাড়িতে যাইয়া জানতে চায়, ও খালাম্মা, চাচি আম্মা, খবর জানেননি? রাসূল বলে পাওয়া যায় না, আপনারা কি রাসূলের খবর দিতে পারেন? তারাও কান্দে, না আমরা তো রাসূলের খবর দিতে পারতেছি না। মা বোনেরা গো, তোমরাও যদি রাসূলের পক্ষে বেরিয়ে যেতে পারো, রাসূলের ভালোবাসা দিতে পারো, তোমাদের মৃত্যুটাও হবে আমার আল্লাহর রাস্তায় মৃত্যু। তার বাস্তব ঘটনা হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে
নবীর ভালোবাসায় জীবন দিয়েছে একজন মহিলা। আর আমার আল্লাহ নবীর পক্ষে জীবন দেওয়ার কারণে কি পুরস্কারটুকুন দান করেছে। সর্বপ্রথম পৃথিবীর জমিন থেকে একটা মহিলা জান্নাত লইয়া বিদায় হয়েছে। এটা ছিলেন আমার নবীর আশেক, নবীর পাগল, নবীর পক্ষের মহিলা। মহিলাটা যার নাম কিতাবে আসছে হযরতে সুমাইয়া। আবু জাহেল ডাকতেছে, সুমাইয়া রে, আমার বাতিজার পক্ষে থাকবি, বাতিজার কথা মানবি, আমার কথা কি মানবে না? আমি তো মক্কার নেতা, সবাই আমারে মানে। সুমাইয়া বলেন, এরে আবু জাহেল, সবাই তোমারে মানতে পারে, আমি তোমাকে মানব না। আমি আখিরি নবীর কালিমা পরে নবীর কথা মানি, নবীর পক্ষে গিয়েছি। সুমাইয়াকে জোর করে, আবু জাহেল সন্ত্রাসী টাইপের ছিল, জোর করে ঘর থেকে বের করে মরুভূমিতে নিয়ে সমস্ত কাপড়গুলো খুলে টাইনা উলঙ্গ করে সুমাইয়াকে দাঁড় করাইয়া ডাকতেছে, ও মক্কার মানুষ, দেখা যাও সুমাইয়াকে উলঙ্গ করেছি। সুমাইয়া চক্ষু বন্ধ করে লজ্জায় চোখ খুলে না। আবু জাহেল ডাকতেছে, দেখা যা, দেখা যা রে, তোরা কে আসবি? সুমাইয়া ডাকতেছে, মাউত। আবু জাহেল মক্কার কত মানুষকে ডাকলো আমারে দেখার জন্য গো, তুমি আল্লাহকে একটা ডাকও দিল না। আমি সুমাইয়া তোমারে দাওয়াত দিলাম গো, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার কি অবস্থা তুমি দেখা যাও। আমার আল্লাহ কয়, সুমাইয়া রে, আমি তোর দাওয়াত কবুল করলাম রে সুমাইয়া। আবু জাহেল বলেন, আল্লাহকে দাওয়াত দাও দেখার জন্য, দাঁড়াও ভালো করে দেখাবো। ঘর থেকে বল্লম নিয়ে এসে সুমাইয়ার তলপেটের নিচে বল্লম দিয়ে আঘাত করলো। চিত হয়ে সুমাইয়া জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো লাফাইয়া জিব্বাটা বাহির করে দিয়ে ডাকতেছে, মাবুদ, দাওয়াত দিলাম দেখা গেল না, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জীবন যাই গো, একবার আই আমার দেখা গেল না। আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমি সুমাইয়ারে খালি হাতে কেমনে দেখবো রে জিবরাইল? আমার বন্ধুর পাগলিনী সুমাইয়া আবু জাহেলের আক্রমণে জীবন দিতে যাচ্ছে বন্ধুর পক্ষ লইয়া। আমি আল্লাহ দাওয়াত কবুল করেছি, সুমাইয়াকে দেখবো রে, আমি খালি হাতে কেমনে দেখবো? আমার জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে রে, আমি আমার বন্ধুর পাগলিনী সুমাইয়ারকে আমি দান করে দিলাম। আল্লাহ বাবারা, মহিলারাও আল্লাহর জান্নাত, রোজগার দুনিয়ার থেকে জান্নাত লইয়া কবরে গেছে। এই পক্ষটা হলো নবী মুহাম্মদুর রাসূল। ভক্ত যদি হতে হয়, রাসূলের ভক্ত হও। চট্টগ্রাম থেকে একটা নাত, একটা গজল শুনি, খুব ভালো লাগে। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, কয় না, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। রাসূল হাদিস শরীফে বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ভালোবাসা ও ত্রুটি যুক্ত ভালোবাসা নয়। আজকে মুসলমানের সন্তান রোনাল্ডো ভক্তের পরিচয় দিয়েছো, আমার রাসূলের কলিজায় আগুন দিয়েছো। আল্লাহ আমাদেরকে নবীর আশেক পাগল হওয়ার তৌফিক দেখ। সকলে বলুন আমিন। বলতেছিলাম, কেন পাগল হবেন না? আমার নবী 3 দিন পর্যন্ত ওই সেজদায় পড়ে কান্দে। কথাটা খেলা ছিনি? মদিনার ছেলেরা সকালবেলা তালাশ করে রাসূল পাওয়া যায় না, মহিলারা পর্যন্ত তালাশ করে পাওয়া যায় না, মার কোলে শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না, বেড়া বকরি দুম্বাগুলো রাসূলের খবরে ঘাস পানিতে মুখ দেয় না। যুবকেরা খেলাধুলা বন্ধ করে দিয়েছে। বাবা যুবকেরা গো, কারা আজকে সেই মাহফিলে বসে আছে গো? বাবা হাসাইন আর হুসাইন, 2 ভাই জান্নাতি যুবকদের সর্দার হবে গো। ওই হাসাইন হুসাইনের ভালোবাসায় যদি বসে থাকো, আমার আল্লাহ হাসরের ময়দানে হাসাইন আর হুসাইনের নেতৃত্বে তোমাদেরকে জান্নাতি বানাইয়া দিবে।
আমার নবী কাঁদতেছে। 2 দিন পার হয়ে যায়, 2 রাত পার হয়ে যায়, 3 দিন যেদিন পার হয়ে যাবে, মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না, কারো পেটে খাবার যায় না, মার কুলের শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না। দুধ খাওয়াইতে চাইলে মা বাচ্চারা চোখের পানি ছেড়ে বুঝায়, মা গো দুধ খাবো না গো মা, বলো আগে আমার রাসূলের খবর কি। যুবকগুলো মার পায়ে সালাম করে বিদায় নেয়, মা বিদায় দাও গো, না জানি কোন মুনাফিকের আমার নবীকে ধরে নিয়ে গেছে, মা জীবনের বিনিময় হইলেও গো আমরা রাসূলকে উদ্ধার করে নিয়ে আসবো। মা গো এই উদ্ধার ক্ষেত্রে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, মা দুঃখ নিও না, দেখা হবে হাসরের ময়দানে। যুবকেরা বেরিয়ে গেছে, নবীর আশেক পাগলেরা বেরিয়ে গেছে, মহিলারা পর্যন্ত বাড়ি বাড়ি একজন আরেকজন মহিলার কাছে খবর জানতে চাইতেছে। 3টা দিন যেদিন পার হয়ে যাবে, আবু বকর উমরের জীবনী লেখে মদিনার শেষ প্রান্তে পাহাড়ের পর পাহাড় পার হইয়া যাইয়া দেখে এক জাক রাখাল বসে বসে টেনশন করতেছেন। রাখালেরা রে, তোমরা কিসের টেনশন করো রে রাখালেরা, তোমরা কোত্থেকে আসছো? আমরা আসছি মদিনা শহর থেকে। তোমাদের নাম কি? আমার নাম আবু বকর, আমার সাথে উমর, আমরা 2 জন। তোমরা কিসের টেনশন করো? রাখালেরা রে, আমাদের টেনশন তোমরা শুনবানি। রাখালেরা বলেন, আমাদের টেনশনের উপর তোমাদের আবার কি টেনশন? রে রাখালেরা, আজকে 3টা দিন পার হয়ে যায় রে, আমাদের মায়ার নবী রে খুঁজে পাই না। তোমরা আমাদের মায়ার নবী দয়ার নবীর খোঁজ খবর জানোনি? রাখালেরা বলেন, এরে আবু বকর উমর, আমরা তো তোমাদের মায়ার নবী দয়ার নবী চিনি না, তবে আমরা যাকে নিয়ে টেনশন করতেছি আজকে 3টা দিন পার হয়ে যায় রে, একটা মায়ার মানুষ রে, একটা নূরের পুতুল রে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, ওই পাহাড়টার নিচে আজকে 3টা দিন হলো সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে রে আবু বকর। ওই লোকটার দিকে তাকাইয়া আমাদের সকল রাখালের বেড়া বকরি দুম্বা গুলো এক নজরে তাকায়া তাকায়া কান্দে, গাছ পানিতে মুখ দেয় না। আমরা টেনশনে আছি, এই বেড়া বকরি দুম্বা 3 দিন পার হয়ে গেল, না খায়া কত থাকবে, এখান থেকে নি সরিয়ে নেওয়া যায়। আমরা আঘাত করেছিলাম বেড়া বকরি দুম্বা গুলো সরিয়ে নেওয়ার জন্য। এরে আবু বকর ওমর, এত মার মারছি রে, কোন বেড়া বকরি দুম্বার চামড়া ফাইটা গেছে রে, তারা মার খাইতে রাজি রে, এই লোকটার কাছ থেকে যাইতে রাজি না। আবু বকর একটা চিৎকার মারছে, ওমর যার মায়ায় বেড়া বকরি দুম্বা কান্দে রে, আমাদের রাসূল ছাড়া কেউ না। 2 জনে পাগল পাগল হইয়া দৌড়াইয়া কাছে যাইয়া দেখে আমার নবী সেজদায় পড়ে 3টা দিন পার হয়ে গেছে, 2টা রাত্র পার হয়ে গেছে, আমার নবীর ঘুম নাই, খাবার নাই, বিছানা নাই, এক সেজদায় 3 দিন। বলুন কার মায়ায় নবী কান্দে? আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। আমার নবী 3টে দিন পার হয়ে যায়, আপনার আমার ব্যথাই নবী কান্দে। আবু বকর পাশে দাঁড়িয়ে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ
3টা দিন পার হয়ে গেল গো, আমি আবু বকরকে বুইলা কেমনে রইলেন? আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন 6 মাস আগে আমার কানে খবর দিয়েছিলেন। আজকে 3টা দিন পার হলো, শহর থেকে বেরিয়ে মদিনার পাহাড়ে চলে যাবেন, একটু খবর আমারে দিলেন না। হুজুর বুঝেছি, উম্মতের ব্যথা লইয়া বুঝি কান্দেন। নবী গো, আর কানতে হবে না, আমি আবু বকরের তামাম জিন্দিগির নেকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আমার নবী আবু বকরের কথায় মাথা উঠাবে না, আমার আল্লাহ যদি ফাইসালা না দেয় নবী শুনবে না। ওমর ডাকলেন, আমি সব নেকি দান করে দিলাম, মাথা উঠায় না। দুইজন একজনের দিকে আরেকজন তাকায়, রে আবু বকর। আবু বকর ডাকে ওমর, কেমনে রে নবীরে মদিনায় নেওয়া যাবে? ওমর একটা ফাইসালা দিলেন মদিনা নেওয়ার জন্য। কি করতে পারি? আসো আমরা মদিনার থেকে অনেক সাহাবী মিলে আসি নবীর দরবারে। শত শত সাহাবীরা ডাক দিলে নবী মাথা উঠাবে, সাহাবীদের জন্য নবীর অনেক মায়া আছে। এবার ডাকতেছে ওমর, রে আবু বকর, তুমি ডাক দিলা, আমি ডাক দিলাম, মাথা যখন উঠায় না রে, সাহাবীরা ডাকলে নবী মাথা উঠাবে না। এমন একজন ব্যক্তি, এমন দুইজন ব্যক্তির নাম আমি ওমর বলবো, আমার মন কই তারা ডাক দিলে নবী মাথা উঠাবে। কার কথা বলবি? আবু বকর বলতেছেন। ওমর বলে, এরে আবু বকর, আমি একদিন দেখেছি মসজিদে নববীর বারিন্দায় নবীজি বসে আছে। কোত্থেকে জানি 2 ভাই হাসাইন আর হুসাইন দৌড়ায় এসে নবীজির গলায় ধরে ডাকতেছে, নানা গো, নানা, নানা গো, মদিনার ছেলেরা ঘোড়া দৌড়াই গো নানা, আমরা 2 ভাইয়ের মন চাই ঘোড়ার উপরে উঠতে, আমরা একটা ঘোড়া কিনা দিবেননি? আমরা 2 ভাইকে ঘোড়া দৌড়াইবার সুযোগ করে দিবেননি? আমার নবী বলেন, তোমাদের বাবার কাছে মার কাছে যাও, টাকা দিলে ঘোড়া কিনা দিব। দুইজন জবাব দেয়, বাবা কোত্থেকে দিবে গো নানা? বাবার কাছে বলেছিলাম, একটা টাকাও নাই। মার কাছে গিয়েছিলাম, মা বলেন চুলায় আগুন জ্বলে না। নানা তুমি দিবানি একটা গুড়া কিনা, আমরা 2 ভাইয়ের গুড়া দৌড়ানির স্বাদ মিঠাইয়া দিবানি। আবু বকর ডাকতেছেন, ওমর তুমি কি দেখেছো? উমর বলেন, আমি মসজিদে নববীর বারিন্দার পাশে দাঁড়িয়েছিলাম, আমি দেখি আমার নবী নাতিদয়কে খুশি করার জন্য বারিন্দায় হামাগুড়ি দিলে গুড়ার মতো হইলে 2 ভাই নবীজির পিঠ মুবারকে চড়ে বসছে। আমার নবী গুড়ার মতো অভিনয় করে এদিকে যায় ওদিকে যায়, আবার ডাকতেছে, হাসাইন হুসাইন বলো তোমাদের গুড়া দৌড়াইবার স্বাদ মিটছিনি? আবু বকর, আমি উমর দেখেছি, মুস্কি মুস্কি হাসতেছিলাম। এই ঘটনা দেখে আমার নবী প্রশ্ন করে, এরে ওমর হাসতেছো কেন? হুজুর হাসি কি ভাগ্য, হাসাইন হুসাইন কত দামি ঘোড়ার উপর সওয়ার হয়েছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, এরে ওমর শুধু দামি ঘোড়াটাই দেখলা তুমি, যারা ঘোড়ার পৃষ্ঠে বসেছে তারা কত দামি তুমি দেখলা না? আমার নবী এত আদর করতেন হাসাইন আর হুসাইনকে। এমনি সময় উমর ফারুক ডাকতেছে, আমি দেখেছি নবী 2 নাতির 2 গালে চুমাইতেছে। খুশি হইছো নি নাতি? তোমরা 2 জন ঘোড়া দৌড়ানোর স্বাদ মিটছেনি? ও আবু বকর, আমার মন কয় এই 2 নাতি হাসাইন হুসাইন যদি নানা নানা কইয়া ডাকে রে, আমার নবী সব ভুলে যাবে। না 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 ডাকে জবাব দিয়ে মাথা উঠাবেন। মদিনায় চলে গেলেন, খবর পৌঁছে দিলেন আলীর কাছে, আলী রে পাওয়া গেছে রে নবী রে। নবী উম্মতের মায়ায় কান্দে, মাথা উঠায় না। কার মায়ায় কান্দে? কার মায়ায়? কিন্তু আমরা কি করলাম নবীর জন্য? আমরা কি করলাম? আজকে থেকে একটা আদর্শ বাড়িতে নেন, তাহলে নবীর কান্না সার্থক, আমাদের জীবন ধন্য। মাপ পাবেন কিভাবে? স্বপ্নে দেখবেন কিভাবে? এটাই হবে আমার শেষ কথা, যাইতেছি পিছনে। 2 জন খুশি করার জন্য নবী এই অভিনয়টুকুন করেছেন। ওমর বলেন, এই 2 জনে ডাকলে শুনবো। হযরত আলী বাড়ির ভিতরে খবর দিলেন, ফাতেমা 3 দিন পর্যন্ত কাঁদছো, আর কাঁদতে হবে না। খবর পাইছো? বাবারে পাওয়া গেছে। হাসাইন হুসাইন না গেলে আসবে না, উম্মতের জন্য নবী কাঁদতেছে। মা ফাতেমা 2টা সন্তান লইয়া গো বাবার মাথার পাশে হাজির। ফাতেমা 2টা হাত বাড়াইছে, মাবুদ গো আমার এতিম বাবা আর কত কাঁদবে উম্মতের জন্য। বাবা কাঁদতে হবে না,
উম্মতের ব্যথায় 3 দিন পর্যন্ত কাঁদলা গো বাবা। আমি ফাতেমা রে ও তুমি বুইলা গেছো গো। সমস্ত পৃথিবীর মানুষ বলতে পারো গো বাবা, আমি ফাতেমারে তো ভুলার কথা না গো বাবা। বাবা গো, উম্মতের মায়াই বুঝি ফাতেমার কথাও ভুলে গেছো বাবা। আর কাঁদতে হবে না, আমি ফাতেমা কথা দিলাম আপনার উম্মতের জন্য আমি ফাতেমার তামাম জিন্দিগির নেকি আমি দান করে দিলাম। রে মা বোনেরা, তোমাদের জান্নাতি মহিলাদের সর্দারিনী জীবনের সব নেকি যদি তোমার আমার জন্য দান করে, এই ফাতেমার জীবনী কিনা ঘরে নেওয়া মহিলাদের দরকার আছে কিনা? এটা নিত না তো, ধ্বংসের দিকে যাচ্ছে। উপন্যাস পড়ে ফাতেমার জীবনী কিনে নেয় না, উহুদের জমিনের ঘটনা কিনে বাড়িতে নেয় না। একটা মহিলাও বলতে পারবে না একটা ফাতেমার জীবনী ঘরে আছে, দেখাইতে পারবে না। বলতেছিলাম যে ফাতেমা তামাম জিন্দিগির নেকি আপনার আমার জন্য দান করে দিয়েছে, তারপরও নবী মাথা উঠায় না। আপনার আমার ব্যথায় নবী কান্দে, ফাতেমার কথাও নবী শুনে না। হাসাইন হুসাইন 2 জন দাঁড়িয়ে আছে, মা ফাতেমা ডাকে, বাবা গো তোমরা 2 জন ডাক দাও গো, দেখি তোমরা ডাক দিলেনি আমার বাবা মাথা উঠায়। আর কত কাঁদবো, 3টা দিন বাবার পার হয়ে গেছে। 2 জন 2 দিকে নানা কইয়া ডাকতেছে, হুসাইন ডাকতেছে, নানা গো দুনিয়ার সব মানুষ বলতে পারো গো নানা, আমি হুসাইন রে কেমনে বইলা গেলা গো না। যে হাসাইন আর হুসাইনের মায়াই আমার নবী হাসাইন আর হুসাইনকে দেখতে গেলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার ঘরে। যাইয়া দেখে 2 ভাই ঘরে নাই। ফাতেমার চোখের মধ্যে পানি ঝরতেছে। নবী জিজ্ঞেস করে, ফাতেমারে কেন এইভাবে কান্দো? আমার নাতিরা কই? 2 নাতি না দেখলে আমার শান্তি লাগে না। ফাতেমা বলেন, বাবা গো আমি কাঁদতেছি কোন ব্যথায়। ঘরের পিছনে যাইয়া দেখেন গো বাবা, আজকে 3টা দিন পার হয়ে গেল আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না। আপনার আদরের 2 নাতি না খাইয়া থাকতে থাকতে পেটের খিদার যন্ত্রণায় ঘরের পিছনে গলাগুলি করে নানা নানা কইয়া কাঁদতেছে গো বাবা। আমার নবী পিছনে যাইয়া দেখে গলাগুলি করে নানা নানা কইয়া কাঁদতেছে। নানা গো পেটের খিদা গো নানা, সহ্য করতে পারি না। আমার নবী বেরিয়ে গেলেন। ঘুরতে ঘুরতে যাইতে যাইতে একটা ইহুদির বাগানে আমার নবী চাকরি নিলেন। কুয়ার থেকে পানি উঠাবেন, গাছের গোড়ায় পানি দিবেন, পানি উঠাবেন 1 বালতি পানি 8টা, 1 বালতি পানি 3টা করে খেজুর, এইভাবে 8 বালতি পানি উঠাইয়া হাসাইন হুসাইনের মায়ায় আমার নবী বাগানে চাকরি পর্যন্ত নিয়েছে। এই ভালোবাসার হাসাইন হুসাইনে কষ্ট পাবে, এই কাজ আপনারা কইরেন না। আমার নবী 8 বালতি পানি উঠাইয়া 9 বালতি পানি বোরাইয়া টান দিলে রশি ছিঁড়ে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে। ইহুদি দৌড়াই আসছে, পানি উঠাও পানি উঠাও। রশি ছিঁড়ে বালতি পড়ে গেছে, কি দিয়ে উঠাবো? ছিঁড়ে গেছে। হ্যাঁ না তুমি ছিঁড়ে ফেলছো? আমার নবীরে কয়, নবী বলে ছিঁড়ে ফেলছে। আমার নবী বলেন, ইহুদি রে আমি ছিঁড়ি নাই, ছিঁড়ে পড়ে গেছে। এই পর্যায়ে 1 কথা 2 কথা রাগ হইয়া নিষ্ঠুর ইহুদি, যেই নবীর চেহারায় জীবনে কোনোদিন মশা মাছি বসে না, আমার নবীর গাল মুবারকে ইহুদি থাপ্পড় লাগাইয়া দিছে। আমার নবী একটা চিৎকার মারছে, ইহুদি রে পেটের খিদা রে, আমার নাতিরা 3 দিন পর্যন্ত খায় না, আমি রাসূল খাই নাই রে। 3 দিন না খাইয়া গালের গোশত শুকাইয়া গেছে রে ইহুদি, আমার গালে থাপ্পড় দিছস, বল তোর হাতে ব্যথা পাইছস নি? ইহুদি বলেন, কার গায়ে হাত তুললাম গো? আমি মারলাম, আমারে জিগাই ব্যথা পাইছিনি? আমার নবী ডাকে, এরে ইহুদি আমার 8 বালতি পানির বিনিময় 24টা খেজুর দিবি? হ দেব, দে। আমার হাসাইন আর হুসাইন কান্দে পেটের খিদায়। 24 খেজুর লইয়া নবী রওনা হলেন, চলে যাবেন নাতিদের খাওয়ানোর জন্য। আমার আল্লাহ কয়, জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে, বলদু যেন কুয়ার ভিতর থেকে বালতি উঠাইয়া দিয়ে আসে। জিবরাইল ডাহে, হুজুর যাইতাছেন গা? বালতি উঠাইবো কে? বালতি তো কুয়ার ভিতরে সিরা পড়ছে, কিভাবে উঠাবো? কিছু তো নাই, উঠাবো কি দিয়া? জিবরাইলকে, হুজুর কিছু লাগে না, যেখানে রাহমাতাল লিল আলামিন আছে এখানে কিছুই লাগে না, আপনি কুয়ার ভিতরে হাত দিয়া বালতিরে ডাক দেন। সুবহানাল্লাহ, আসতে কইলেন?
পৃথিবীর এমন কোন শক্তি আছে এই মৃত বালতি ডাক দিলে হাতে আইব, কিন্তু আমার নবীর হাতে আইব। আমার নবী ভিতরে হাত দিয়া ডাকতেছে, বালতি বালতি রে আয়, আমি নবীর হাতে আই। আমার নবী ডাক দিতে দেরি, কুয়ার ভিতর থেকে বালতি নবীর হাতে আসতে দেরি হলো না। উঠাইয়া ইহুদির সামনে দিলেন, এই লাও তোমার বালতি দিয়ে গেলাম। বলুন মৃত বালতি নবী ডাক দিলে এই নবীর হাতে আসবে কিনা? যদি বিশ্বাস করতে কষ্ট হয় চলুন আমরা একটুখানির জন্য মদিনায় যাই। যাইবেন? যাইবেন মদিনায়? চলুন না ঘুরে আসি। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। বলুন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। মদিনায় যায় দেখেন, যারা হজ করতে গেছেন ছোট্ট একটা চিহ্ন আছে, জায়গাটার নাম লেখা আছে উস্তুনে হান্নানা, মৃত খেজুরের গাছ। নবীজি মসজিদে নববীতে মিম্বরের পাশে হেলান দিয়ে খুতবা পড়তেন। যেদিন মিম্বর পাকা হইছে শুকনা খেজুরের ডাল গাছ উঠায় ফেলাই দিছে, পাকা মিম্বরে দাঁড়াইছে নবী খুতবা দিবেন, কিন্তু নবীর কানে কান্নার আওয়াজ আসতেছে, কে যেন এতিমের মতো কান্দে, মা বাবা হারা এতিম। রাসূল বলেন সাহাবীরা দেখে তো কে কান্দে, আমার কানে কান্দার আওয়াজ আসতেছে। সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, রাসূল সামনে আমরাও সামনে, কান্নার তো কোনো কথা না, আমরা রাসূল পাইলে তো খুশি, আমরা তো কাঁদতে পারি না। রাসূল বলেন আমার কানে কান্নার আওয়াজ আসতেছে। সাহাবীরা বেরিয়ে গেলেন, তালাশ করে দেখে মসজিদের পাশে মরা শুকনা খেজুরের গাছ কাঁদতেছে। মরা শুকনা খেজুরের গাছ যদি কান্তারে, মরা বালতি নবীর হাতে আইতে পারে না? পৃথিবীর কোন দলের আলেম উস্তুনে হান্নানার ঘটনা অস্বীকার করার ক্ষমতা নাই। ডাকতেছে গাছটাকে লইয়া, ইয়া রাসূলুল্লাহ এই যে শুকনা লাকড়ির সমতুল্য গাছটা কাঁদতেছে। রাসূল জিগায়, এ খেজুরের গাছ তুমি তো মৃত, কাঁদতেছো কি ব্যাপার? খেজুর গাছের কান্না আরো বাড়ছে। হুজুর কাঁদতেছি আপনার মায়ায়, ভালোবাসায়, আমার ভালোবাসায়। হুজুর আমি যে ব্যথিত হয়ে গেছি, আমি যে পুরা কপাল হয়ে গেছি, এতদিন রাহমাতাল লিল আলামিন নবীর পিঠের সাথে লেগে থাকতাম, আজকে মিম্বর পাকা হওয়াতে আমারে ফালাইয়া দিচ্ছেন। নবী গো আপনার বিরহের ব্যথায় আমি কাঁদতেছি। মৃত গাছ মানুষের মতো কথা কয়। রাসূল বলেন তাই নাকি? হ্যাঁ। ও খেজুরের গাছ তুমি কাঁদো না, আমি রাসূল তোমার জন্য দোয়া করে দেই, তুমি একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাইবা। আচ্ছা আমরা নবীর দোয়ায় মৃত গাছ জীবিত হইব নি? পৃথিবীর এমন কোন শক্তি আছে মৃত গাছ জীবিত করতে পারে? একমাত্র পারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সে নবীর ভালোবাসায় আপনারা বসে আছেন, দাবি তো দুইটা, গুনাহ মাফ নেবেন, নবীকে স্বপ্নে দেখবেন, কিভাবে? শেষ কথা আসতেছি সামনে। এবার রাসূল বলতেছেন দোয়া করে দেই একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাইবা। উস্তুনে হান্নানা খেজুরের গাছ কই, হুজুর এই দোয়া চাই না, চাই না কইও না, কিয়ামত পর্যন্ত হায়াত পাইবা। হুজুর এই দোয়া চাই না, শোনো বরকতের খেজুর হইব, 12 মাস খেজুর, কোন সিজন লাগবে না, 12 মাস খেজুর থাকবো আমি দোয়া করে দিলে। নবীর দোয়ার মধ্যে এই বরকত আসেনি? আল্লাহু আকবার, কি যে বরকত, কত যে কাহিনী বরকতের, অন্যদিন বলবো। এবার ডাকতেছে আমি দোয়া করে দেই বরকতের খেজুর থাকবে 12 মাস। হুজুর এই দোয়া চাই না, চাই না কইও না, কিয়ামত পর্যন্ত আমি দোয়া করে গেলে এই বরকতের খেজুর সমস্ত পৃথিবীর উম্মতেরা খাইবো ঠিক, কিন্তু গাছের খেজুর কমাইতারতো না। সারা পৃথিবীর মানুষ খাইলেও খেজুর কমতো না। উস্তুনে হান্নানাকে হুজুর এ দোয়া চায় না। আমার নবী ডাকে, আমি বললাম তুমি সেই দোয়া চাও না, বলো তোমার কি আকাঙ্ক্ষা, কি দোয়া চাও? উস্তুনে হান্নানা ডাকে, হুজুর আমি একটা দাবি করব গো, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই না, মৃত গাছ জীবিত হইতে চাই না, সারা উম্মত খাইবে খেজুর বরকত, এটাও আমি চাই না। আমি চাই আপনি নবী যেই জান্নাতে থাকবেন গো নবী, ওই জান্নাতের বিছানাটার পাশে একটা খেজুরের গাছ হইয়া আপনি নবীকে সারা জীবন আমি দেখতে চাই। আল্লাহ
জিন্দাবাদ 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 মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। আমার নবী ডাকছে, ও সাহাবীরা, এই উস্তুনে হান্নানাকে মানুষের মতো কবর দিয়ে দাও, দাফন করে দাও। যেখানে দাফন করা হয়েছে এখানে চিহ্নিত আছে উস্তুনে হান্নানা, নবীর ভালোবাসার মরা গাছ। এখানে 2 রাকাত নামাজ পড়লে নবীর ভালোবাসার মরা গাছের কাছে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেয়। মরা গাছের নিচে যদি 2 রাকাত নামাজ পড়লে গুনাহ মাফ দেয়, আর নবীর ভালোবাসা লইয়া সরাসরি যদি 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহ কি আমরারে মাফ দিবে না? মাফের জন্য নামাজটা অনেক উপকার করে, কিন্তু নামাজে তো আমরা যাই না। আসুন শেষ দিকে চলে যাচ্ছি। দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী, উম্মতের ব্যথায় ব্যতীত নবী, সেজদায় পড়ে আছে নবী, মাথা উঠায় না। হাসাইন হুসাইন 2 ভাই মিলে ডাকতেছে, নানা গো আমরা 2 ভাইরে কেমনে বুইলা গেনা গো নানা, যে 2 ভাইয়ের জন্য নবীর কত মায়া ছিলেন। ইহুদি ডাকতেছে, হুজুর বালতি উঠাইলেন আপনি, কে আপনি, পরিচয় কি? কুয়ার ভিতর থেকে বালতি হাতে ডাক দিলে আপনার হাতে আসে। আমার নবী বলে, এরে ইহুদি, বালতি বুইজা রাখ, আমার নাতিরা কান্দে, আমি দেরি করতে পারি না। দৌড়ায় বাড়িতে চলে গিয়ে হাসাইনকে এক পাশে, হুসাইনকে আরেক পাশে বসাইয়া আমার নবী 2 জনের মুখে খেজুর তুইলা দিতেছে আর ডাকতেছে, হাসাইন হুসাইন রে, দুনিয়াতে কষ্ট করলা, কিছু খাবারের ব্যবস্থা করে দিলাম, হাসরের ময়দানে তোমরা 2 ভাইয়ের প্লেট আগে আসবে রে নাতিরা, তোমরা 2 ভাইয়ের পাশে পাশে সবাই খাবার পাবে, তোমাদের প্লেটের আগে আমার আল্লাহ কাউরে খাবার দিবে না। কষ্ট করো নাতিদয়, কষ্ট করো, আমি রাসূল তো তোমাদের পক্ষে আছি। এই কথা শুনে শান্ত হলেন, খেজুর খাইতেছেন। এদিক দিয়ে ইহুদি ডাকতেছে, কার গায়ে হাত তুললাম? যিনি কুয়ার ভিতরে হাত দিলে মৃত বালতি হাতে আসে, আখিরি নবী ছাড়া কেউ হবে না। ভুল করেছি, অন্যায় করেছি, কার সাথে বেয়াদবি করলাম? নিজের হাত নিজে কূপ দিয়া কাইটা ফেলাইছে। কার সাথে বেয়াদবি করছস? বেহুশ পতিকেরা যাচ্ছে, কুয়ার থেকে পানি উঠাইয়া মাথায় পানি দিলে জ্ঞান ফিরছে। কি হলো তোমার, হাত কাটা কেন, কে কাটছে? ও পতিকেরা, আমার আখিরি নবীর দরবারে লইয়া যা। যাইয়া ডাক দিলে হাতটা কাটা, হাতে লইয়া গেছে। নবী বেরিয়ে আসছেন, আয়েশা দেখে ওই ইহুদি, আমরা যদি হইতাম আগে হেরে সাইজ কইরা লইলাম হইলে। নবীর আদর্শ কত সুন্দর। রে ইহুদি, তোমার হাত কাটা কেন? কেন তোমার এই বিপদ, এত কষ্ট, রক্ত ঝরতেছে? হুজুর, এই হাত রাসূলের সাথে বেয়াদবি করেছে, আমি হাত কেটে ফেলেছি। রাসূল বলেন, কি করলা তুমি? হুজুর বলুন, বেয়াদবির ক্ষমা পামুনি। আমার নবী বলেন, ক্ষমা পাবি রে, একবার যদি কালিমা পড়ে আমার পক্ষে আইসা যা। যত বড় অপরাধী হো, আমার নবী যদি তোমার পক্ষে যায়, আমার আল্লাহ বলছে মাফ করে দিব। এবার ইহুদি বলেন, সুযোগ পাইছি যখন মাপ পামু, হাতটা নি জোড়া লাগাইতারি দেখি। নবী গো, কালিমা পড়মু, আমার হাতটা যদি জোড়া লাগাই দিতারেন। পারবো নি আমরা নবী? পারবো। আল্লাহ কো, জিবরাইল বন্ধুর কাছে যাও, কোনো ভয় নাই, খালি কো হাতটা লাগাইতো, বাইরে আমি করুম। নবীজি কো, দাও কাটা হাত দাও। হাতে লাগাইছে, একটা ব্যান্টিজ করছে, বিসমিল্লাহির রহমানির, বিসমিল্লাহর ব্যান্টিজ দিয়া একটা মুজ দিছে, হাত আগের চাইতে শক্ত হয়ে গেছে, টানে খুলে না। সঙ্গে সঙ্গে আমার নবীর কদম মুবারকে পড়ে ডাকতেছে, আর দেরি নয়, নবী গো বেয়াদবির ক্ষমা করে দেন, আর মধুর কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। যে নাতিদয়ের জন্য আমার নবী ইহুদির বাগানে কুয়ার থেকে পানি পর্যন্ত উঠাইছে, এই নাতিরা ডাকে, নানা গো মাথা উঠান গো নানা, 3 দিন হলো আমরা পানিটাও খাই নাই আপনার ব্যথায়, নানা উঠুন, মদিনায় শহরে যায়, আপনাকে নিয়ে আমরা 2 ভাই খানা খাবো। আমার নবী মাথা উঠায় না, 2 জন মাথা উঠাইয়া আমার দিকে তাকাইছে, মা গো, আমার নানা উম্মতের পাগল গো, আমরা 2 ভাইরও শুনে না। যে নবী হাসাইন হুসাইন মা ফাতেমার ডাক শুনে না, আপনার আমার ব্যথাই এই নবীর পক্ষে যাওয়া, বলুন আমাদের দরকার আছে কিনা?
কেন নবীর পক্ষে যাবেন না? নবী শুধু নিজেই কষ্ট করে নাই, দেখুন আদরের নাতিদয়কে পর্যন্ত কোন পথে দিয়েছে। এবার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, হাসাইন হুসাইন রে, আয় তোরা আমার দুইজন কলিজার টুকরা, আমি মায়ের সামনে তোরা দাঁড়া। দুইজন মায়ের সামনে দাঁড়াইয়া মার চেহারার দিকে তাকিয়ে আছে। মা দুইটা হাত বাড়াইয়া আমার নবীর দিকে তাকাইয়া ডাকে, মাবুদ আমার এতিম বাবারে আর কত কান্দাইবা, আমি ফাতেমা সইতে পারি না গো মাবুদ, আর আমি সহ্য করতে পারি না। এতিম বাবা 3 দিন হলো খাবার নাই, ঘুম নাই, গোসল নাই, আরাম নাই, উম্মতের ব্যথায় কান্দে। মাবুদ গো কত কাঁদবে গো আমার বাবা, আর কাঁদতে দিব না। আমি মা হইয়া দুইটা হাত বাড়াইলাম, আমার দুইটা সোনার পুতুল, আমার দুইটা কলিজার টুকরা হাসাইন আর হুসাইন আমার বাবার উম্মতের নাজাতের জন্য আমি কুরবানি করে দিলাম। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল রে যা আমার বন্ধুর কাছে যা, বন্ধুর কানে খবর দে, বন্ধু যেন আর না কান্দে, বন্ধু যেন না কান্দে। বন্ধুর উম্মতের নাজাতের জন্য মায়ের দোয়া কবুল, মায়ের দোয়া কবুল। কার দোয়া কবুল? কার দোয়া কবুল? মায়ের দোয়া কবুল রে জিব্রাইল। বন্ধুর কানে খবর দে, ফাতেমা সন্তান কুরবানি করেছে, মা দোয়া করে কুরবানি দিয়েছে, আমি আল্লাহ কবুল করেছি। বন্ধুরা আর কাঁদতে হবে না, বন্ধু যেন নাতিদেরকে লইয়া মদিনায় ফিরে যায়, নাজাতের ফাইসালা আমি আল্লাহ করেছি। এই ঘটনার পর মায়ের দোয়ায় আপনার আমার নাজাতের জন্যই হাসাইন হুসাইনের এই বিপদ হয়েছিল। আজকে আমাদের জন্য নবীও কষ্ট করে আদরের নাতি দয়কে পর্যন্ত বিলীন করে দিলেন। আমরা কি সে নবীর আদর্শে যাইতে রাজি আছি? যে মার দোয়া কবুল হয়, মার সাথে সম্পর্ক পরিষ্কার করতে রাজি আছি? কই, কেউ তো করলেন না। সন্ধ্যার সময় বাড়িতে যাওয়ার সময় এই মার জন্য কেউ কিছু নিছেন? মা কি খাইলে খুশি হয় কেউ কি চিন্তা করছেন? মাকে খুশি করতে পারো, বাবাকে খুশি করতে পারো। রাসূল হাদিস শরীফে ওয়াজ করেছেন, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। এই মা বাবার পক্ষে থাকবেন, মা বাবার মনে কষ্ট এই ব্যবহার কোনোদিন করবেন না, এই অনুরোধ আপনাদের প্রতি রইল। আসুন, হুসাইনের এই কষ্ট, হুসাইন আমাদের জন্য দোয়া মা করেছে, আমরার উম্মতের ফাইসালার জন্য হাসাইন হুসাইন জীবন দিয়েছে। হুসাইন জহর খায়া, বিষ খায়া হুসাইনকে দুনিয়ার থেকে বিদায় করলো। হাসাইনকে বিষ খাওয়ায়া বিদায় করলো। হুসাইনকে কারবালায় এই মহরমের চাঁদে নির্মম ভাবে এই যদি সৈন্যরা কলিজা ছিদ্র করে মাথা কেটে দামেস্কের দিকে নিয়ে গেল, আর মাথাবিহীন দেহ কারবালার জমিনে 6 মাসের শিশু আলী আসগর পাশে দাফন করে দিয়েছে। আজকে সেই কারবালার মাস মুসলমানদের জন্য ব্যথায় ব্যতীতের মাস। আমরা হুসাইনের ভালোবাসা দেব, রাসূলকে স্বপ্নে দেখব, আর আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে আওলাদে রাসূলের পক্ষে গেলে। আমি আগেই বলেছিলাম দোয়া কবুল হবে। আমাদের 2টা দাবি ছিল, যেই আব্দুল্লাহ নামের ব্যক্তি আওলাদে রাসূলের ভালোবাসায় হজের টাকা দিলে মক্কার হজ, মদিনার হজ আল্লাহ ইরাকে পাঠিয়ে দিলেন। আজকে আমাদের 2টা দাবি অবশ্যই কবুল করবে যারা নবীর পক্ষে, নবীর আওলাদের ভালোবাসায় এই পর্যন্ত বসে আছেন। আল্লাহ আমাদেরকে কবুল করে 2টা দাবি পুরা করুক। একটা হলো গুনাহ মাফ, একটা হলো নবীজিকে স্বপ্নে দেখার। নবীকে স্বপ্নে না, কোনো ব্যক্তি বাস্তবেও দেখে। ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনী, উনি 100 আল্লাহওয়ালা, 100 আল্লাহর ওলি লইয়া সোনার মদিনায় রওজা পাকের পাশে বসাইয়া গাজ্জালী সাহেব ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ 100 ওলি লই আইছি আপনার লগে দেখা করবার লাগিয়া, আমরা খাইতে আসি নাই নবী গো, খাইতে আইছি না, শুধু আপনার সাথে একটু দেখা করাবার লাগে, দেখা যদি না দেন আমি ইমাম গাজ্জালীর ইজ্জত থাকে না। এভাবে ডাকতে 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 দেখি আমার নবী হঠাৎ করে রওজা পাকের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত মোবারক বাহির করে দিচ্ছে। সরাসরি নবীর হাত মোবারকে মুসাফা করে চুমা খায়া বিদায় হলো। আজকে আল্লাহ গো, আমি দাবি 2টা উঠাইছি, জীবনের গুনাহ মাফ, নবীজিকে স্বপ্নে, বাস্তবে না। আমরা বাস্তবের উপযুক্ত হয়তো আমরা হইতে পারছি না, স্বপ্নে হইলেও এই কমিটির ভাইদেরকে সহ, এই মাহফিলের সকল উপস্থিতি মা বোনদেরকে সহ একটা দিন ঘুমের ঘরে নবীজিকে স্বপ্নে দেখায় আমাদের কলিজা ঠান্ডা করে। সকলে দোয়ায় শরীক হন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। রব্বুল আলামিন, নবী গো, ও নবী, তোমার আদরের উম্মতেরা, প্রভু গো, তোমার আদরের বান্দারা, মায়ার নজরে তাকিয়ে দেখো, 2:45 বাইজা গেছে, তোমার আদরের বান্দারা একজনও বাড়িতে গেল না, 2টা হাত তোমার কাছে বাড়াইয়া দিছে। মাবুদ, তুমি জিগাও না, এত রাত্রে তোমার বান্দা বান্দিরা কি আশা লইয়া হাত বাড়াইছে। আল্লাহ গো, দুনিয়ায় দেখছি সন্তান যদি মার কাছে হাত বাড়ায়, মা টাইনা টাইনা কুলে নাই, 2 গালে চুমো দেয়, আর বলতে থাকে আমার কাছে কেন হাত বাড়াইছো গো বাবা। ছেলেটা তো বুঝাইয়া বলতে পারতেছে না, মা ডাকতেছে, বলতে হবে না, তুমি হাত বাড়াইলে আমি মায়ের মন চাই আমার কলিজাটা খুইলা তোমারে দিয়া দিতাম। বাবার কাছে হাত বাড়াইলে বাবা টাইনা কোলে নেয়, 2 গালে চুমো দেয়, আর পকেট থেকে 100 টাকা, যার সময় ভালো 500 টাকা নোট সন্তানের হাতে দিয়ে দেয়। আওলাদে রাসূলের ভালোবাসা, নবীর ভালোবাসা ভরপুর করে দাও গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর